যাচ্ছে শুভ দিন। এখানে আমাদের মহাসচিব সেই 23 সালে একটা প্রোগ্রাম করেছিল। এই মাটিতে আমরা শুয়েছিলাম 3 দিন। আজকে এই মাটিতেই আমরা এখানে এসেছি আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক রহমানকে দেখতে, আমাদের প্রাণ জুড়াতে। আমরা তারেক রহমানের কাছে আশা করব, আল্লাহ যদি তাকে সরকার গঠন করে আমাদের কুড়িগ্রাম 1 আসন অর্থাৎ পুরা রংপুরের মানুষের আকাঙ্ক্ষা যেন পূরণ করেন তিনি। আমার বাড়ি বর্ডারের কাছে, আমরা একবারে অবহেলিত লোক, আমাদের কেউ উন্নতি করে। আমরা তারেক রহমানের কাছে চাই যেন আমাদের এই উত্তরবঙ্গে আইতবাড়ি, কালীগঞ্জ এবং লালমনিরহাটের মধ্যে যেন আমাদেরকে দরিদ্র আমাদের যদি না থাকে, আমরা যেন সমান তালে চলতে পারি এবং ডিজিটাল ভাবে আমরা চলতে পারি, যাতে আমাদের দুঃখ দশা লাগবে আমরা সেই কামনা করি তারেক জিয়ার কাছে। আমরা চাই একটা উন্নত শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, কর্মসংস্থানে আমাদের বৈষম্যের যে ধারাগুলো, এই বৈষম্য থেকে আমরা নিস্তার চাই। আমরা একটা উন্নয়নশীল রাষ্ট্র চাই, আমরা কর্মসংস্থান চাই। আমাদের যে রংপুর বিভাগটা আছে, আমরা দেশনায়ক তারেক রহমানের কাছে একটাই দাবি যে আমাদের রংপুর বিভাগে যেন উনি শিল্প পোশাক কারখানা দেয়। কারণ আমাদের উত্তরবঙ্গের লোক উত্তরবঙ্গেতে এখানে যেন কাজ করতে পারে, এই বিভাগটা যেন সারা বাংলাদেশের মধ্যে নাম করা বিভাগ হয়। ঢাকার পরে যেন আমাদের রংপুরে নাম করা হয়। এখানে 33টা আসন দিয়েছে, তার মধ্যে 32টা আসনে ইনশাল্লাহ আমাদের এমপি প্রার্থী হওয়ার পরে আমাদের রংপুরে অবশ্যই শিল্প পোশাক ওনার কাছে আমাদের দাবি। আমাদের লোক যেন এখানে কাজ করতে পারে। সারা বাংলাদেশের মধ্যে উত্তরবঙ্গ হলো একদম অবহেলিত এলাকা, আমরা অবহেলিতকে চাই না। প্রত্যাশা আমাদের অনেক, কেননা আমরা বারবার বলি একটি কথা যে রংপুরকে অবহেলিত করা হয়, বঞ্চনার শিকার করা হয়েছে। সে কারণেই রংপুরের মানুষের দীর্ঘদিনের অনেকগুলো লালিত স্বপ্ন রয়েছে, তার মধ্যে অন্যতম হলো তিস্তা মহাপরিকল্পনা। সেটি উনি যেহেতু 18 তারিখ আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন, উনি কথাও দিয়েছেন যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে এই পরিকল্পনা উনি বাস্তবায়ন করবেন। সেটা আমাদের বড় প্রত্যাশা। এর বাইরে তো আমাদের স্বাস্থ্যক্ষেত্র ভঙ্গুর অবস্থা, শিক্ষাক্ষেত্রের ভঙ্গুর অবস্থা,